তখন দুইটি ছেলে মোটরসাইকেলে যাইতেছিল, দুইটি ছেলেরই হাফ প্যান্ট পরা রাত্রের বেলা। এটা কি? এটা আমাদের সমাজে কিছু মানুষ উচ্চ শিক্ষিত বানাতে যায় বেহাল্লিপনার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছে। মাদ্রাসার সন্তানেরা কিন্তু কোনোদিনই হাঁটুর উপরে কাপড় পরবে না। কিছুক্ষণ আগে একজন হুজুর বক্তব্য দিচ্ছেন, এটা হলো কবুরা গুনাহ। হাঁটুর উপরে কাপড় পরা কবুরা গুনাহ। তা আমরা সুদ খাইতে নিষেধ করি, মদ খাইতে নিষেধ করি ছেলেরে, যে বাবা তুমি মদ খায় না, কিন্তু একবারও কি বলি যে বাবা তুমি হাঁটুর উপরে কাপড় পরিও না? গুনাহ তো একই মর্যাদার। তো সেই জন্য আপনি মনে রাখবেন, এই মাদ্রাসাতে আমরা আশেপাশে যারা সন্তানরা আছি, পার্ট টাইম হোক ফুল টাইম হোক, পড়ানোর চেষ্টা করব। আমাদের সন্তানদের একটু শিক্ষার বিষয় আছে, সেই জন্য আজকে এই মাহফিলে ওনারা অনেক বুজুর্গ ব্যক্তি, ওনারাই বক্তব্য দেবেন। আমার একটি অনুরোধ থাকবে, এই মাদ্রাসার সাথে আমি থাকবো, এমনকি তাদের সহযোগিতার পাশে আমি দাঁড়াবো। আপনারাও এই মাদ্রাসার পাশে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই বলে আপনাদের আমার কথার মাঝে যদি কোনো কষ্ট দুঃখ পেয়ে থাকেন, কারো যদি বিরক্ত হয়ে থাকেন আমার কথার জন্য, সকলে আমাকে ক্ষমা করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব নেওয়া ওয়াজিব। যারা যারা সালামের জবাব নেন নাই গুনাহগার হইলেন। আমি চাই না নেক কাজ করতে আইসে আপনারা গুনাহগার হন। এই জন্য গুনাহ থেকে অন্তত পক্ষে বাঁচার জন্য আমি আরেকবার সালাম দিব, আপনারা জবাব নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাগরিবের পর থেকে বিভিন্ন উলামা কেরামের ওয়াজ শুনতে শুনতে মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, তাই না? আমি তাহলে আপনাদের বেশি একটা সময় নিব না, যেহেতু মেহমান হিসাবে আমি আসছি। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এখানে আছেন আখিরি মুনাজাত দিয়ে অন্তত পক্ষে যাবেন, যাতে করে। তো আমি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্য জিনিসটাকে আল্লাহ পছন্দ করেন। আপনারা কি পছন্দ করেন? যদি তাই হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু অনেক মানুষ এখানে ছিল, অনেকে উঠে গেছেন অথবা জরুরত নিজের প্রয়োজন মিটানোর জন্য গেছেন, এই জন্য ভাইদেরকে বলে যেই কয়জনই মানুষ আছি আমরা ইনশাআল্লাহ একটু কাছে আইসা বসি, কাছে আইসা একটু হরকত করেন, আল্লাহ বরকত দিবে। একটু লড়াচড়া করেন, আল্লাহ তাআলা বরকত দান করবে। শয়তানকে ধাক্কা দিয়ে ফেলে আপনি প্যান্ডেলের ভিতরে চলে আসেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আপনি নেক কাজের জন্য যখন যাইতে থাকবেন, শয়তানকে আপনি একটু কাঁদান। জীবনে তো আপনাকে বহুত কাঁদাইছে শয়তান, তাই